আসসালামু আলাইকুম। আমরা ঠিকই মানুষ হয়ে জন্ম নিছি, কিন্তু আমরা কেউ মানুষ হইতে পারি না আজ পর্যন্ত। রাস্তার একটা পাগলি যদি আমাদের হাত থেকে রেহাই না পাই, তাহলে আমরা কিভাবে নিজেকে মানুষ মনে করি? আমি বুঝি না ভাই। ছবিটা ভাই দেখতেছেন না আপনারা? দেখলে যে কাউরে মায়া লাগবে ভাই। ও কি বুঝে বলেন? ও তো একটা রাস্তার পাগলি, ও তো কিছুই বুঝে না। সে তার নিজের অস্তিত্বটা সে বুঝে না। আপনারা তাকে জোর করে ধরে ধর্ষণ করে এরপর প্রেগনেন্ট বানিয়ে দিলেন। এক পর্যায়ে সে বাচ্চা প্রসব করলো, এরপরে কি হবে সেই বাচ্চাটার? আপনারা দেখতেছেন না কিভাবে ফেলায় রাখছে বাচ্চাটাকে? ও তো নিজের শরীরে ঠিক রাখতে পারে না, সে কিভাবে বাচ্চাটাকে ঠিক রাখবে? আপনার যৌন চাহিদা মেটানোর জন্য একটা নিরীহ মানুষকে আপনি কিভাবে ধর্ষণ করতে পারেন? আপনার এতই যৌন চাহিদা আছে, তাহলে আপনি বিবাহ করেন। এই যে সন্তানটা যে দুনিয়ায় আসলো, হ্যাঁ, এই সন্তানটার কি হবে বলেন? ভবিষ্যৎ যদি সেই সন্তানটা বেঁচেও থাকে, তার ভবিষ্যৎটা কি হবে? তার পিতা কে হবে বলেন? আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? বান্দার হক নষ্ট করলে আপনাকে আল্লাহ এমনিতেই ছেড়ে দেবে? আল্লাহ তো নিজেই বলেছেন যে বান্দার হক নষ্ট করবে সে আমার কাছে মাফ পাইবে না। ও তো কিছুই বুঝে না। আপনি যে কাজটা করলেন, যে কত করেছেন একজন, এমনিতে আর হয় নাই তো। এই ফুটফুটে সুন্দর সন্তানটা ও কি জবাব দিবে একদিন যখন আপনার মতো বড় হবে? সে বাবা কাকে বলবে বলেন? মানুষের কাছে কিভাবে পরিচয় দিবে? সে তো যারও সন্তান হয়ে জন্ম নিল দুনিয়াতে, শুধু আপনাদের মতো কিছু কুলাঙ্গার মানুষের কারণে। আপনাদের এমন হওয়া উচিত, শরীর পচে ঘা হয়ে এরপর আপনাদের মৃত্যু হওয়া উচিত। ছটফট করে আপনাদের মৃত্যু হওয়া উচিত। আপনারা একটা সাধারণ নিরীহ পাগলিকে আপনারা ছাড় দেন না। আপনারা মানুষ নামে কলঙ্ক।